কড়া অ্যাকশন, আসানসোলে ফের বুলডোজার। আসানসোলে ফের বুলডোজার অভিযান। শহরের অন্যতম ব্যস্ত এলাকা আসানসোল বাজারের রাহালেন মোড় থেকে গির্জা মোড় পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে বড়সড় উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। শুক্রবার সকাল থেকে বুলডোজার নিয়ে মাঠে নামে প্রশাসন। ফুটপাতের ওপর গড়ে ওঠা একাধিক অস্থায়ী এবং বেআইনি কাঠামো ভেঙে ফেলা হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভও দেখা দিয়েছে। প্রশাসনের দাবি, সাধারণ মানুষের চলাচল এবং যানজট সমস্যার সমাধানের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে ব্যবসায়ীদের অভিযোগ, পর্যাপ্ত সময় না দিয়েই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। কি ঘটেছে আসানসোলে, কেন হঠাৎ শুরু হলো এই অভিযান? আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হল আসানসোল বাজার। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করেন। শুক্রবার প্রশাসন রাহালেন মোড় থেকে গির্জা পর্যন্ত বিস্তীর্ণ অংশে ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু করে। এলাকায় পৌঁছয় বুলডোজার, পুরসভার কর্মী এবং প্রশাসনিক আধিকারিকরা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুরে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় ব্যাপক যানজটের মুখে পড়েন পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরিস্থিতি দেখে তিনি গাড়ি থেকে নেমে এলাকাটি পরিদর্শন করেন। মন্ত্রী ব্যবসায়ীদের সতর্ক করে ফুটপাত খালি করার নির্দেশ দেন বলে জানা গেছে। এরপরই প্রশাসনিক তৎপরতা শুরু হয়। এরকম একটা বড় বাজার যেখানে অলরেডি ফুটপাতটা দখল হয়ে গেছে আজকে কয়েক বছর ধরে। ফুটপাত আমাদের নেই, ফুটপাতের মধ্যে অলরেডি একটা লাইন অফ দোকান আছে, কিন্তু কালকে গিয়ে দেখছি যে ফুটপাতের পরে যেটা দখল হয়ে গেছে লাইন, তার পিছনে আবার আরেকটা লাইন শুরু হয়েছে। সেটা হচ্ছে রাস্তার ঠিক পাশে, যেখানে গাড়ি পার্কিং করার জায়গা। আজকে যদি বাজারে কেউ আসে, মোটরসাইকেলটা আপনারা কোথায় রাখবেন, গাড়িটা কোথায় রাখবেন? আজকে আমাদের একটা পার্কিং এর স্পেস করা হয়েছিল যখন মিস্টার জিতেন্দ্র তিওয়ারি মেয়র ছিলেন। সেইটাকে আগের সরকার ওটাকে চেঞ্জ করে দিল একটা দোকানের মানে দোকান করে। এত দোকান রয়েছে, তার উপর যদি আবার করে কমার্শিয়াল হয়, মানুষ হাঁটবে কোথায় বলুন? বাজারে ছোটবেলায় আমরা আসতাম, রবিবার দিন করে বাজার করা হতো, রোল খেতাম, হাঁটতাম, ভালো লাগতো। এখন তো সেই বিষয়টা নেই, সেটা আমাদের করতে হবে। তাই সেকেন্ড লেভেল অফ মানে হকার যারা বসেছে, ঠেলা গাড়ি, ফুচকার দোকান, বেশিরভাগটা হচ্ছে ঠেলা গাড়ি, মানে পার্মানেন্ট না, ঠেলা গাড়ি। কেউ কেউ আছে আবার পার্মানেন্ট বসে গেছেন ওখানে। ওগুলো তো করা যাবে না। অন্য জায়গায় আমরা ব্যবস্থা করছি, সেখানে আমরা প্রায় 1000, 1200, 2000 মতো জায়গা দেখে সেখানে 2000 মতো হকার যাতে বসাতে পারি, সেটার কালকেও মিটিং এ প্ল্যানিং হয়েছে। জায়গা আইডেন্টিফাই করা হবে, কিন্তু সেটা হটকারিতা করে হবে না। সেটা যারা সব থেকে পুরনো তাদেরকে আমি ফার্স্ট প্রেফারেন্স দেবো, যারা 1-2 বছর এসে তাদেরকে তো আমি প্রেফারেন্স দেবো না। আসানসোল বাজার দীর্ঘদিন ধরেই যানজট সমস্যায় ভুগছে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ফুটপাতের বড় অংশ বিভিন্ন দোকান এবং অস্থায়ী কাঠামোর দখলে চলে যাওয়ায় পথচারীদের রাস্তায় নেমে হাঁটতে হয়। এর ফলে যানবাহনের গতি কমে যায় এবং প্রায়শই দীর্ঘ যানজট তৈরি হয়। মন্ত্রী পরিদর্শনের পরই পুরো প্রশাসন এলাকায় মাইকিং শুরু করে। ফুটপাত দখল করে থাকা ব্যবসায়ীদের নির্দিষ্ট সময়ের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের দাবি, আগাম সতর্কবার্তা দেওয়ার পরই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তবে ব্যবসায়ীদের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, বৃহস্পতিবার রাত প্রায় 11টা নাগাদ মাইকিং করে দোকান সরিয়ে নেওয়ার কথা জানানো হয়। এত অল্প সময়ের মধ্যে মালপত্র সরিয়ে নেওয়া সম্ভব ছিল না। তার উপর শুক্রবার সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। টাইম না দিলে অনেক সামান আছে, জিনিসপত্র আছে, 11টার সময় বলছে কি খালি করে দাও, তো 11টার সময় খালি করতে পারবো? রাত্রে 11টার সময় কালকে বৃষ্টি আসছে, তাহলে বলে আর কে বৃষ্টি দেখে তো ছাড়তে পারতো, বলতো ঠিক আছে তোরা 2 দিন টাইম লে, খালি করে দে। এখন 12:30টার সময় নোটিশ দিচ্ছে দিনে বেলা,
দিনে বেলা কি করে বলুন, আজ পুরোটা ভেঙে দিয়েছে, পুরো ভেঙে দিয়েছে, তারপরে নোটিশটা দিচ্ছে 12:30টার সময়। কি করে সাইড করবো বলুন? সব তো মাল ভেঙে দিয়েছে, তো আগে মাল অনেকগুলা লুটামারি হয়ে গেছে আমাদের। অনেক কাস্টমার মোবাইল ছিল, অনেক মালপাতি অনেক ছিল, আমাদের সবার ছিল, কাপড় ছিল, মোবাইলে কভার ছিল। একদিন তো টাইম দিতে হবে, দুদিন টাইম সময় দিলে তো কাজ হতো। কালকে রাত্রি ম্যাচ এলান করেছে 11টার সময়। 11টার সময় কি করে ভাঙবে কত তাড়াতাড়ি একদিনের ভিতরে? বার করবো কি করে বলুন? অত সামান ওর আছে বাপের কি সবার। জিম্মেদারি আছে? শুক্রবার সকাল থেকেই আকাশ ছিল মেঘলা, মাঝে মধ্যেই বৃষ্টি হয়েছে। তার মধ্যেই বেলা প্রায় 11টা নাগাদ বুলডোজার নিয়ে অভিযান শুরু হয়। একাধিক দোকান এবং ফুটপাতের ওপর থাকা কাঠামো ভেঙে ফেলা হয়। প্রশাসন মূলত ফুটপাতের ওপর নির্মিত বা স্থাপিত বিভিন্ন অবৈধ অংশ সরিয়ে দেয়। রাস্তার ধারে থাকা কিছু দোকানের বাড়তি অংশ ভেঙে ফেলা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে কোন কোন কাঠামো বৈধ এবং কোনগুলি অবৈধ ছিল সেই বিষয়ে প্রশাসনের বিস্তারিত রিপোর্টের অপেক্ষা রয়েছে। উচ্ছেদ অভিযান ঘিরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনেকেই প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন, যদিও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে পুরো অভিযান পরিচালিত হয়। প্রশাসনের বক্তব্য, শহরের ফুটপাত পথচারীদের জন্য। যদি ফুটপাত দখল হয়ে যায় তাহলে মানুষকে বাধ্য হয়ে মূল সড়কে হাঁটতে হয়, ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে এবং যানজট তীব্র হয়। সেই কারণেই দখলমুক্তকরণ অভিযান জরুরি হয়ে উঠেছে। শুধু আসানসোল নয়, রাজ্যের বিভিন্ন শহরে সম্প্রতি ফুটপাত এবং সরকারি জমি দখলমুক্ত করার উদ্যোগ দেখা যাচ্ছে। প্রশাসনের লক্ষ্য রাস্তা ও ফুটপাত সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখা। আসানসোলের এই অভিযানকেও সেই বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে। ऐसा हुआ कि कुछ कहीं का नहीं। अब हम लोग क्या किया जाए? आप लोगों को कोई नोटिस या कोई नोटिस नहीं ना सर, कोई बस नोटिस 10 मिला रात में 11 बजे अनाउंसमेंट हुआ कि 11 बजे रात में से सुबह इतना बारिश हो गई कि हम कैसे खाली करें? मौसम का भी देखिए, आप लोग सुबह से देख रहे बारिश हो रहा है, हम कैसे खाली करें? कहाँ जाए हम लोग? अचानक से आ गया बुलडोजर लेके पुलिस फोर्स के साथ। अब हम लोग क्या करें? ऊपर से मना करें तो ऑफिसर बोल रहा है कि अगर रोकेगा तो ऊपर से तुम लोग का नाम पे FIR होगा। ऐसा धमकी दिया जा रहा है, पुलिस भी टॉर्चर किया जा रहा है। ये 2 दुकान अभी तक तोड़ा है। अभी तक कम से कम 10 दुकान तोड़ दिया है ऑलरेडी। क्या करेंगे? बारिश में हम लोग को कम से कम टाइम थोड़ा सा देना चाहिए कि हम लोग को वक्त देगा तब ना कुछ कर पाएंगे। और अंदर का बात नहीं था, ये बाहर का बात था। अभी अंदर भी आ गया, रोड का बगल में बात रोड का था, बगल का पूरा बात अंदर था। भी ले लिया। पूरा अंदर भी अंदर में ऑफिसर तो को आपको- बोलने से वो अपना एक्शन ले रहा है अलग से। अंदर में इतने ऑफिसर लोग क्या बोल रहे हैं? ऑफिसर लोग क्लियर बोल रहे हैं नहीं हटेगा तो अरेस्ट कर लेंगे। कोई तरीका है? अरे समय तो बारिश रहा, दिन में अगर 11 बजे रात में बोला तो रात में दिन में 11 टाइम बजे देना बोले, चाहिए हाँ। कि कम से कम चलो शनिवार का तुमको शुक्रवार का टाइम दिया, 2 दिन शनिवार को टाइम हटा। दिए, हाँ। कोई टाइम नहीं, कुछ नहीं, अचानक ऐसे कर देगा। ऐसे तो माल अचानक लूटा मारी हो सामान जाएगा। निकालेंगे, कितना नहीं पब्लिक तो लूट के माल ले गया, लेके चल गया, इसका हाँ। जुर्माना कौन देगा? कौन देगा? কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8011113333। উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন পুনর্বাসন এবং বিকল্প ব্যবস্থার দাবি তুলছেন। তাদের বক্তব্য, অনেকের জীবিকা এই দোকানের ওপর নির্ভরশীল। ফলে প্রশাসনের উচিত ব্যবসায়ীদের জন্য উপযুক্ত সমাধানের পথ খোঁজা। প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত মিলেছে দখলমুক্তকরণ অভিযান ভবিষ্যতেও চলতে পারে। যেখানে ফুটপাত বা সরকারি জমি বেআইনিভাবে দখল করা হয়েছে বলে অভিযোগ রয়েছে, সেখানে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হতে পারে। সব মিলিয়ে আসানসোল বাজারে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের বুলডোজার অভিযান নতুন করে আলোচনায় উঠে এসেছে।
একদিকে প্রশাসন বলছে যানজট কমানো এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক করতেই এই পদক্ষেপ, অন্যদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ পর্যাপ্ত সময় না দিয়েই উচ্ছেদ চালানো হয়েছে। এখন নজরে থাকবে প্রশাসন পরবর্তী পদক্ষেপ কি নেয় এবং ব্যবসায়ীদের দাবি নিয়ে কোনো সমাধানের রাস্তা বের হয় কিনা। আসানসোল থেকে ছোটন সেনগুপ্তের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।